হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিসা অ্যাডভাইস চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আজকে ইন্ডিয়ার যে ভিসা আপডেট রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ার ভিসার আবেদন কি শুরু হয়েছে কিনা এবং কবে থেকে শুরু হয়েছে এবং কোন ক্যাটাগরির ভিসা আবেদন জমা নিচ্ছে এবং কিভাবে জমা নিচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট স্লট অনলাইনে দিচ্ছে নাকি ফিজিক্যালি দিচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আমাদের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এবং যারা আমাদের ভিডিওতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেডিকেল এবং স্টুডেন্ট বিষয়ের যে আবেদনগুলি রয়েছে সেই আবেদনগুলো ওরা আজকে অ্যাকসেপ্ট করেছে এবং সেটা জরুরি ভিত্তিতে, অর্থাৎ ইমার্জেন্সি বেসিসে কিছু আবেদন ওরা আজকে থেকে সাবমিশন করার সুযোগ করে দিয়েছে। তো ওদের ওয়েবসাইট থেকে যে আপডেটটা পেয়েছি, ওরা বিকালের পর থেকে আরেকটা আপডেট দিয়েছে অলরেডি ওদের ওয়েবসাইটে। সেটা হচ্ছে আপনারা স্বল্প পরিসরে 5টা যে আইবেক্স সেন্টার রয়েছে বাংলাদেশে, এই 5টা আইবেক্স সেন্টারে ওরা 3 ক্যাটাগরি ভিসা চালু, স্বল্প পরিসরে 3 ক্যাটাগরির আবেদন জমা নেওয়ার একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে। সেটা হচ্ছে, তো 5টা আইবেক্স সেন্টার যেটা সেগুলো আমরা একটু বলি। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা, এই 5টা আইবেকে, অর্থাৎ এই 5টা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ওরা এই 3 ক্যাটাগরি ভিসা, যেমন আপনার মেডিকেল, ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসা যেটা রয়েছে, এই 3 ক্যাটাগরি ভিসা ওরা একমাত্র ফাইল জমা নেওয়ার যে অ্যানাউন্সমেন্ট দিয়েছে, সেটা আমরা আজকে আপডেটটা জানতে পেরেছি। মেডিকেল যে ইমার্জেন্সি বেসিসে যে মেডিকেল অ্যাপয়েন্টমেন্টগুলো ছিল এবং যাদের প্রপার যে ডকুমেন্টস রয়েছে সেগুলা, মেডিকেল যে ডকুমেন্টসগুলো রয়েছে রিসেন্ট, সেগুলো দেখানোর মাধ্যমে এবং মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট ইমার্জেন্সি ভিত্তিতে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদেরকে ওরা আবেদন গ্রহণের সুযোগ করে দিচ্ছে। পারমিট ভিসা নিয়ে যারা ইউরোপে যেতে চায় তাদের অবশ্যই আমাদেরকে ইন্ডিয়ান ভিসা করে ইন্ডিয়ায় গিয়ে এম্বাসি ফেস করতে হয়। তো তাদের জন্য এটা খুবই একটা সুখবরের বিষয়, কেননা স্বল্প পরিসরে ওরা ডাবল এন্ট্রি ভিসারও যে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তো আমরা যারা ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছি তারা অবশ্যই আমরা এই ফাইল সাবমিট প্রক্রিয়াটি আমরা ইতিমধ্যে শুরু করতে পারবো ইনশাল্লাহ। তো তার মধ্যে আমরা যেটা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করতেছি এখানে, কোনো প্রকার ওরা অনলাইন স্লট কিন্তু এখনও অ্যাভেলেবেল করেনি। ওটা কালকে বা পরশু নাগাদ বলা যাবে আসলে অনলাইন যে স্লটটা আগে যে সিস্টেম ছিল, অর্থাৎ আগে যে সিস্টেমে আমরা অনলাইনে স্লট বুক করে ভিসা ফি দিয়ে আমরা অনলাইনে যে স্লট বুক করার মাধ্যমে আবেদন জমা দিতে পারতাম, সে ওয়েতে কিন্তু এখনও নিচ্ছে না। অর্থাৎ ওরা এটা ফিজিক্যালি আপনার ভিসা ফি থেকে শুরু করে সব কিছু ওরা ওই আইবেক সেন্টারেই করবে। অনলাইনে আপনাকে কোনো কিছু, জাস্ট আপনি অনলাইনে আবেদন ফর্মটা ফিল আপ করে রেকর্ড যে ডকুমেন্টস রয়েছে আপনার, সেই ডকুমেন্টসগুলো আপনার সাথে নিয়ে সরাসরি আইবেক সেন্টারে গিয়ে আপনি ভিসা ফি দেওয়ার মাধ্যমে ওখানে আবেদনটি জমা করতে পারবেন। এখানে ওরা উল্লেখ করেছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনার নামক এই 5টি স্থানে আইবেক, যে 5টি আইবেক সেন্টারে ওরা জরুরি ভিত্তিতে মেডিকেল এবং স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় বাংলাদেশি নাগরিকদের জন্য সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া শুরু করেছে। অর্থাৎ এখানে ওরা বলেছে যদিও অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া শুরু করছে, কিন্তু আসলে অনলাইনে কোনো স্লট দিচ্ছে না। এটা ওরা ফিজিক্যালি এই স্লটটা দিয়ে, অর্থাৎ ফিজিক্যালি সব কিছু করে জমা নিচ্ছে। এবং পাশাপাশি আরেকটা অ্যানাউন্সমেন্ট করেছে যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, এই 5টি আইবেক কেন্দ্রগুলোতে জরুরি ক্ষেত্রে সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলেছে, যেখানে বাংলাদেশের ছাত্র এবং কর্মীদের তৃতীয় দেশে যেতে হবে এবং যার মাধ্যমে আপনারা এম্বাসি ফেস করতে সক্ষম হবেন। এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট শো করতে হবে যে আপনি ওই এম্বাসি ফেস করার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সে একটা রিয়েল অ্যাপয়েন্টমেন্ট আপনাকে শো করে দেন হচ্ছে আপনি ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি যে রিকোয়ার্ড ডকুমেন্টস রয়েছে সেগুলো তো অবশ্যই আপনাকে দিতে হবে। এবং ওরা এটাও বলেছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই 5টা সেন্টারে এই 3 ক্যাটাগরি ভিসা আপাতত ওরা খুব স্বল্প পরিসরে জমা নেওয়া শুরু করবে। তো যাই হোক, আমরা পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আমাদের চ্যানেলের সাথেই থাকুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন, যেন আপনারা আমাদের যে আপডেটগুলো রয়েছে সেগুলো যেন আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।